আমার আপনার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র। একটু বিড়ি খায় কি হবে, একটু গাঁজা খায়, একটু এবার খায়, হাত পাইলে একটু জিনা করে, ওতে কি হবে? আর একটু টনমন মারে, ওতে কি হবে? ফুলের মতো পবিত্র। ফুলটা কি মনে হতো তাই বুঝলাম না। কোন ফুলের মতো পবিত্র? চরিত্র পবিত্র। নামাজ নাই, রোজা নাই, দাঁত পাজে না, পাশে বসা যায় না, বিড়ির গন্ধে জ্বালায়, বক বক করে বিড়ির গন্ধ বাইরে, তার চরিত্র আবার ভুলির মতো পবিত্র। আবার চাটাম দেয়, হাদিসে আসছে ইজামুদি আলফাসিকু গজিবার রব, দাড়ি কাটা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বেনামাজি, বেপরদা, পাশাবের উডু প্যান্ট পরে, সবগুলো ফাসিক। এদের প্রশংসা যখন মুসলমানে করবে তখন আল্লাহ রাগ হইয়া আল্লাহর গজব আসমান থেকে নাজিল করতে থাকে। কার প্রশংসা করে মিছিল দেবে? আর মিছিল দিতে যাইয়া এই নির্বাচনের সময় 90% মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহর গজব নির্বাচনের বছর হয় সেই বিশেষ করে বাংলাদেশে। কি কয়? বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাই যেখানে, আমরা আসি সেখানে। বোতল ভাই পায়খানায়, আমরা জেলখানায়, আমরা সবাই পায়খানায়। লাস্টে বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। বোতল বাইরে ভোট দিলে শান্তি পাবে, কোরআন হাদিসে কোন জায়গায় লেখে? আল্লাহ কয় শান্তি পাইতে হলে দুইটা মার্কায় ভোট দিতে হবে। কয়টা? শান্তি যদি পাইতে চাও, দুইটা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও, একটু বলেন বলেন, নেকি হবে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমন দুটি মার্কা কব, তার নাম করলিও নেকি হয়। শান্তি যদি পাইতে চাও, লৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়িওয়ালা, এই গল পাটকুষ্টা। এবার মার্কা হয়েছে ঘোড়ার কুষ্টা, পাট মার্কা না, সোনালি আসে না পাট, সোনালি আস পাটরে কি কয়? কুষ্টাও তো কয়, কুষ্টা গতি গতি ঘোড়ার কুষ্টাও কয়। মার্কা আল্লাহ হেফাজত করুক, আমিন। দুইটা মার্কা কি? এক নম্বরে কোরআন মার্কা, আর এক নম্বর দ্বিতীয় হলো হাদিস মার্কা। প্রার্থী কয়জন? প্রত্যেক মার্কায় আলাদা প্রার্থী আছে, আছে না নাই? কোরআন মার্কার প্রার্থী কে? হাদিস মার্কার প্রার্থী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই না, আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ। হে দুনিয়ার মানুষ, জেনে নাও, শান্তি যদি পাইতে চাও তাহলে দুইটা কথা, দুইয়ের মধ্যে শান্তি আছে। এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, দুই নম্বরে নবীকে মানো। এক নম্বরে কোরআন মানো, দুই নম্বরে হাদিস মানো। এক নম্বরে ফরজ ধরো, দুই নম্বরে সুন্নাত ধরো। এক নম্বরে ঈমান আনো, দুই নম্বরে আল্লাহকে ভয় পাও। আল্লাহ কয় যদি শান্তি পাইতে চাও, দুনিয়ার কোন মার্কায় শান্তি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি কোন দেশবাসী আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আল্লাহকে ভয় করে, আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াদা করলাম, আর আমার স্বভাব হলো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কোন কাজে ওয়াদা করলে খিলাফ করে? জোর হলো না? আল্লাহ খেলাফ করে? আদাও আল্লাহ খেলাফ করে না। আল্লাহ মুনাফিক না, আমাদের মতো প্রলোভন দিয়ে চলে যায় না। এবার আমারে ভোট দেন, দেখায় ছাড়িয়ে দেবো কি করি, দেখায় ছাড়িয়ে দেবো, দেখেন কি করে ছাড়িয়ে দেই। একেবারে রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াইতে পারবেন। আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে দেই, খালি ভোট দেন আমারে। এরকম প্রলোভন দেয়। আল্লাহকে আমি ওই রকম প্রলোভন দেই না, আমি যাহা বলি তাহা করি। তুমি আমাকে পাক্কা একটা ঈমান দাও, আর আমার প্রতি পরিমাণ মতো ভয় দেখাও। আমাকে তুমি ভয় করো, আমাকে ঈমান দাও, আমার প্রতি ঈমান আনো, আমাকে পূর্ণ ভয় পাও। তাহলে তোমার জন্য আমি ওয়াদা করলাম, আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত। আসমান থেকে শান্তি আর রহমত, আর জমিন থেকে বরকত তোমাকে দেব। এগুলো চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না, সবে বরাত সবে কদরে কান্নাকাটি করা লাগবে না। অনায়াসে তোমার বাড়ি পৌঁছে যাবে। তোমার কাছে আমার দুইটা দাবি। এক নম্বরে জোরে বলেন আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ঈমানের মানে কি? আল্লাহকে বিশ্বাস হয়, আছে? যুবক বলো আল্লাহ আছে। এটা মুখে বলার বিষয় নয়, অন্তরে বিশ্বাস করো আল্লাহ আছেই আছে। হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা হো উধর তু হি তো
কেরদেগার, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহর কুদরত ভরা, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত ভরা। আছে না নাই কথা বলেন? পাথরের মধ্যে আল্লাহকে পাই, মাছের মধ্যে আল্লাহকে পাই, গাছের মধ্যে আল্লাহ পাই, মাটির মধ্যে আল্লাহ পাই, পানির মধ্যে আল্লাহকে পাই। সব জায়গা আমার আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া উপায় নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, বিশাল একটা ক্ষমতা। নূর মানে আলো, আলো মানে পাওয়ার। এই খেয়াল করেন, এদিক তাকান। আল্লাহকে আমি হলাম আসমান জমিন ভরা বিশাল একটা নূর। নূরের বাংলা হলো আলো। আলো আলো এই লাইট, ইংরেজি কয় লাইট। এটার নাম এই লাইট যেখান থেকে আসে, লাইট পয়দা হয়েছে। এই আলো হচ্ছে যার দ্বারা বাংলা ইংরেজিতে তারে কারেন্ট কয়, ঠিক না? এই কারেন্ট যেখানে পয়দা হয় তারে কি কয়? পাওয়ার হাউস। কি কয়? পাওয়ার হাউস। দুনিয়ার যত শক্তি আছে তার ভিতরে এই পাওয়ার হলো সবচাইতে শক্তিশালী। কারেন্ট সবচেয়ে শক্তিশালী, আলোর মধ্যে শক্তি। আমার আল্লাহ কয় আমি আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, বিশাল একটা আলো। আমার কুদরত সব জায়গা আছে, তোমার মধ্যে আমার কুদরত আছে। আছে না নাই? এই জন্য মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 ক্লোজ হচ্ছে। আসমানের মধ্যে আল্লাহ, সূর্যের মধ্যে আল্লাহ, চন্দ্রের মধ্যে আল্লাহ, তারকার মধ্যে আল্লাহ, পানির মধ্যে আল্লাহ, বাতাসের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, খাদ্যের মধ্যে আল্লাহ। খাদ্যের থেকে সবকিছু তৈরি হয়েছে। অবশেষে খুঁজতে খুঁজতে কয় আমার মধ্যে আল্লাহ। এবার কইতে কইতে কয় আমি আল্লাহ। আনাল হক। উলামায়ে কিরাম ফতোয়া দিয়েছেন যদি কেউ নিজেকে নিজে আল্লাহ দাবি করে ওটা মুমিন না কাফের? ওইটা কাফের। যার কারণে অধিকাংশ উলামায়ে কিরাম মনসুর আল্লাহকে ফাঁসি দেওয়ার পক্ষে ছিল। আর যারা সাহেবে মারেফাত ওই রকম যারা চক্ষু দিয়ে থাকে তারা কয় কি আল্লাহ গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে ফিরআউনে আনাল হক গাছতে পাস, গুপ্তে মনসুরে আনাল হক গাছতে পাস। ফিরআউন আনাল হক কইছে আমি আল্লাহ, সে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেছে। আর মনসুর আল্লাহ সেও বলছে আমি আল্লাহ, সে আল্লাহর কাছে বন্ধু হয়ে গেছে। কারণ সে নিজেকে, সে আল্লাহকে সব জায়গা দেখতে দেখতে দেখছে আমারও তো লোমের মধ্যে আল্লাহ, হাতের মধ্যে আল্লাহ, দেহের মধ্যে আল্লাহ, আল্লাহই আল্লাহ, সব জায়গা আল্লাহ। সেইভাবে সে নিজেকে আমি আল্লাহ। আল্লাহ পাক তার ফয়সালা করুক, বলেন আমিন। সে বিষয়ে আমি আর কথা বলাইতে চাই না। বাকি আমার আল্লাহকে বিশ্বাস হয় আছে। যারা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে, 100 ভাগ বিশ্বাস করে, মনের অজান্তে ভুলেও ওই লোকটা নামাজ ছাড়তে পারে না। নামাজ আল্লাহকে যে বিশ্বাস করে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? কথা কন। মানুষ মাটি দেওয়ার সময়, মাটি দেওয়ার সময়, 3 মুঠ মাটি দেওয়ার সময় কি বলেন? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছে। অফিহা নুইদুকুম, এর মধ্যে তোমাকে আনাই হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ কাই মাটি থেকে তোরে আবার উঠাই ছাড়বো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সব প্রাণী মরণশীল, সমস্ত মানুষ মরিয়া যাইবা, আবার মরা পর্যন্ত শেষ না। সকলকে আবার আমি আমার কাছে ফিরায় আনবই আনবো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এ যুবক পোলাপান, ভালো করে মনে রাখ কথা, এদিক সেদিক খেয়াল করিস না। সমস্ত মানুষ মরবে, আবার সকলকে আল্লাহর সামনে উঠানো হবে। আল্লাহর সামনে উঠানোর পরে তুমি ইচ্ছা মতো ওই ফাঁকা মাঠ পাইয়া যেদিক সেদিক খুশি চলে যেতে পারবা না। ফেরেশতাকে কাছে জিজ্ঞেস করবা ময়দানে মালসারে উঠে, ভাই বেহেশতে কোন দিক? হয়তো বেহেশতের তো এই দিক। তাহলে আমি আসি, তোমরা দোয়া করো। এই কইয়ে কি তুমি বেহেশতের দিক চলে যেতে পারবা? অতগুলো আইসর না। ওই জায়গায় দাঁড়ানো লাগবে। 4 প্রশ্নের জবাব। বলেন কয়টা প্রশ্ন? কয়টা? একটু সবার বলেন, সবার বলতে হবে। একটু বলেন কয় প্রশ্ন? আমি কেন বলাই কিয়ামতের ময়দানে যাই আমার এগেনস্টে আপনারা এই মামলা দেবেন? আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বক্তা মনে করে নাসির সাহেবরে আনতাম, উনার কত কথা আমরা মানছি। উনি যদি এই কথাগুলো বলতো যে আল্লাহ কিয়ামতে তোমার সামনে দাঁড়ায় 4টে প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আর সেই প্রশ্ন 4টে যদি শিখিয়ে দিত, তাহলে আমরা কত ভালো মানুষ তুমি জানো না? ওই সমস্ত কথাকে আমরা না মানিয়ে ছাড়তাম নাকি? এই হুজুরা খালি খাইয়ে দিয়ে গালগপ করে চলে গেছি, আমাকে সেই ভালো কথাগুলো কই নেই। আপনারা আমাদের এগেনস্টে মামলা দেবেন, এই
এই জন্য মুখ দিয়ে বলালাম, আর মুখ দিয়ে যে কথা একবার বের হয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাটা মুখ দিয়ে বের হয় ওই কথাটা ফেরেশতারা লেখে, যে কথাটা মুখ দিয়ে বের না হয় অন্তরের ভিতরে কল্পনা থাকে ওইটা ফেরেশতারা লেখে না। এই জন্য মুখ দিয়ে বলাই দিলাম কিয়ামতের 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওদিন আর আমার বিপক্ষে মামলা দিতে পারবেন না, জবাব আপনাকে দিতেই হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, দোকানদার, ব্যবসায়ী যারা আছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে যে জায়গায় যত রাত্রে, যত অন্ধকারে, যত নির্জনে, যত গভীর জঙ্গলের মধ্যে যাইয়া গুনাহ করো, নেকি করো, সবগুলো আমার আল্লাহ দেখে কি দেখে না? ও জায়গা ফেরেশতা আছে না নাই? ওরে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? মুসাদ, ওই যে এই ইসরায়েলের গোয়েন্দার নাম হলো মুসাদ, ওরা এই সব জায়গা আছে, আমাদের মধ্যে বসা আছে। যারে টার্গেট করে তারে কিভাবে অপহরণ করে নিয়ে মেরে ফেলে, জীবনে দুনিয়ায় তার সাথে দেখা হয় না, হাসরের মাঠে দেখা হবে। মানুষের মধ্যে যদি এমন গোয়েন্দা তারা বানাইতে পারে, আমার আল্লাহ পাকের মোসাদ গোয়েন্দা গ্রুপ এর চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ পাকের রব্বুল আলামিনের এই গোয়েন্দা ক্যামেরা, ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরতেছে সব জায়গায়। তুমি যেখানে যা বলবার করবা সব লেখা হইতে তালে আছে। রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে প্রেমালাপ করতে আসো, আরে কোন পার্কে যে কি করতেছো, কক্সবাজার কুয়াকাটার সরের পর্যায়ে কার সাথে আকাম কুকাম করতেছো, সবগুলো কিন্তু লেখা হইতে তালে আছে। একটারও তুমি সেরে যেতে পারবা না। লিখে লিখে এগুলো সব কোন জায়গা রাখে, একটা তাবিজ বানাইয়া মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এই আমল নামা কোন জায়গা রাখবো? এর জন্য তো কোনো বাক্স টাক্স, আলমারি আর স্টিলের আলমারি টিরাং বিরাং আমারে দেওয়া নাই, এ থবো কোন জায়গায়, কোন অফিসে জমা রাখবো? আল্লাহ কয় রাখিয়ে দে তোর কাছে। কয় না, আল্লাহতে বসা গন্ধ কাছে আমি রাখতে পারতেছি না কাছে, এতে বিড়ির গন্ধ, এই গাজার গন্ধ, এবার গন্ধ, সুদির গন্ধ, দোকানে ব্যবসা বাণিজ্যের ফাঁকি ঝুঁকি দিচ্ছে, সে আওয়াজ যাচ্ছে না কাছে। আল্লাহ কয় তাহলে যাত্রা তার গলায় ঝুলে দিয়ে আমি কই না কোরআন শরীফ কাজ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তায়ের মানে আমলনামা, উনুকুন মানে গর্দান, আলজামনা মানে ঝুলাই রাখবো। আল্লাহ পাক বলেন প্রত্যেকের আমলনামা যার যার গলায় ঝুলানো থাকবে। কতদিন থাকবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের মাঠে যখন তোমারে ডেকে বলা হবে, এ খালেক মোল্লা এদিকায়, মালিক মোল্লা এদিকায়, জামাল এদিকায়, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলুলুলু সব কয়জন এদিকায়, জরিনে সকিনে ডলি বলি এক সাইডে আমার কাছে, যার যার আমলনামা খুলে দেখা, যার যার আমলের হিসাব হবে। আপনাকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছিস? আল্লাহ কোনদিন কাজা করি নাই। রোজা রাখছিস? সারা বছর রাখছি। মদ কোনদিন খাইছিস? নামও জানি না। সুদ কোনদিন খাইছিস? টাকারে কয় চিনি না। যত যা করছে সম্পূর্ণ উল্টো উল্টো মিথ্যে কথা কওয়া শুরু করছে। আল্লাহ কয় অত মিথ্যে কথা শুনতে পারবো না, সময় নাই। নাকতিমু আলা আফওয়াহিম, তোর মুখ বন্ধ করে দেবো। চোর কোথাকার, তুই মিথ্যে কথা কইতেছিস পাইকারি ধরে। ইকরা কিতাবাকা, তোর আমলনামা খুলে দেখ আছে না নাই? আমলনামা, আমলনামা খুলে দেখে সব আছে, সূরা কাফের মধ্যে আছে। আল্লাহ বলেন, আপনি তো কোন আমলনামা পড়ে পড়ে বলবেন, ও আল্লাহ সর্বনাশ করেছে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কি সর্বনাশে ফেরেশতা তোমার! কোন বাগানের মধ্যে যে একটা গালাগালি দিছি তাও লিখে ফেলাইছে, পেঁয়াজ উঠানোর সময় একটা কাজানি দিছি তাও লিখে ফেলাইছে, বউরে একটা থাপ্পড়, দুটো থাপ্পড় বেশি দিছি তাও লিখে ফেলাইছে, ওই কক্সবাজার সরের পর যাইয়ে কার সাথে একটু কি কইছি তাও লেখছি। এইরকম ফেরেশতারা যে এইরকম লেখবে তা জানলে আমি এত কাম করতাম নাকি? সব লেখছে, সারার কায়দা নাই, বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই আমি মস্ক করাই দিছি 4 প্রশ্ন। কয় প্রশ্ন? উঠা লাগবে কিয়ামতের ময়দানে। লাগবে, লাগবে, উঠা লাগবে, উঠা লাগবে। লেগে কি ইচ্ছা মতো চলে যেতে পারবেন একদিক? 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে। ওই ময়দানে মাশারের মাটিতে শিকল থাকবে, যার যার পাও কামড়ায় ধরে রাখবে। 4টে প্রশ্নের জবাব না দিয়ে হাঁটতে পারবি না। লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইসলানা। এ বহুবার শুনছেন আমাকে কাছ থেকে, তারপরও কেন বলি? আল্লাহ কয় বাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়া এসে এমন ভাবে ঘিরে ধরছে মানুষে, ব্যবসা বাণিজ্য, ইরি ধান পাট পেঁয়াজ বড় ইত্যাদি, আউশ আমন বড় ইত্যাদি ইত্যাদিতে ঘিরে ফেলাইছে। আরো এসে গেছে কঠিন নির্বাচন। নির্বাচনের যে কায়দা এবার শুরু হয়েছে, খেলা যা শুরু হয়েছে, কথা বল, সবিরোধ বক্তব্য, সবিরোধ নির্বাচন।
নিজেরা লাগিয়ে গেছে। এতদিন পুরন নেতারা এই 2-3 অঙ্ক চলতেছে, মোটামুটি নৌকো দিয়ে ছাড়িয়ে দিলি, আর আজ সবাই ঘরে যার যার নৌকো ঘরে বেঁধে বসে রয়েছে। আর একজনের খান নিয়ে সে হয়ে গেছে চুপচাপ করে। এবার সে নৌকোর মধ্যে 2 ভাগ হয়ে গেছে, সইয়া নৌকো আর আগলা নৌকো। এই সইয়া নৌকো আর আগলা নৌকোর মাঝিরা এবার লাগিয়ে গেছে কায়দায়, ঠিক না? এবার আর ঘুমাইয়ে এমপিও আসবে না, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। এরকম নির্বাচন হলে আমাকে রুজিতে কিছু হয়, ঠিক না? আর এই যে গত বাইরে যা হয়েছে তাতে কি একটা চাও কেউ খায়, আর এবার পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আসতেছে নাকি কিছু কিছু। ভালো করে মনে রেখেন, মাল পাইতেছেন খাইতেছেন, কিন্তু আল্লাহ ভোট বিক্রি করার টাকা, ভোট বিক্রি করার টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি নিজে পায়খানা করে খাতি পারেন এক থাবা, তাহলে ভোট বেচা টাকা খাইয়েন, আর তা যদি না পারেন তাহলে ও খাইয়েন না। আপনার পছন্দ হয় না প্রার্থী, কেউ দিয়েন না ভোট, কিন্তু আপনি ভোট বেচে টাকা খাবেন কেন? আপনি যার কাছ থেকে পয়সা খায়া ভোট দিয়েছেন, ও যদি সত্যি অযোগ্য হয়, সে যদি সত্যি খায়েন হয়, সে যদি সত্যি খেয়ানতকারী হয়, আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে, আপনি কি ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে, সম পরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবেন। তাকে যদি একবার মরিও যান, তবু কবরে বসে পাবেন, একটুও কম পাবেন না, আর আল্লাহর কি দিয়ে কম পাবেন না। সহিভাবে করে দিলাম। এই জয়জামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির নাসির, মনে করায় দাও। গতবার বলছো বিদায় এবার বলবা না তা না। আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হলো আমরা ভোলা বাপের সন্তান। ওয়াজ মনে রাখা কঠিন, তাই স্মরণ করায় দেই। 4 প্রশ্নের জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে, আল্লাহর পর বিশ্বাস আছে। যেই আল্লাহর পর বিশ্বাস করছেন, ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার হিসাব নেবে না, আল্লাহ কোনো নেতা নেত্রীদের হিসাব নেবে না। স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন, হিসাব নিজেই আদায় করে নেবেন। কারণ আল্লাহ কয় সূরা ফাতিহার মধ্যে পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না, জোরে বলেন। বিচার দিনের মালিক কে? আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা। বাংলাদেশে এই 3-4 নির্বাচন চলে গেছে, 15 বছর চলে গেছে। তার আগে 3 বছর ছিল নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ কোন সরকারের না, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ ছিল। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মঈনুদ্দিন ছিল সেরা প্রধান। 3 জনের যৌথ কি বলা হয় প্রচেষ্টায়, তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে। ওই 3 জনের কাছে জবাব দেওয়া লাগছে হাসিনা, খালেদা, সবাই। বাংলাদেশের বাগা বাগা একেবারে মোটা মোটা নেতা, বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশের থেকে, আর ফিরে আসলো না কোনদিন। আর বহুত জনে ধরে রমজানের আগে ইতিকাফে বসাই দিয়েছে জেলখানায়, ঠিক না? এমন আমার নেতাকে জেলখানায় বসাই দিয়েছে, আল্লাহু আকবার। যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো মন্ত্রী মহোদয় সাহেব এবার তো ইতিকাফে বসার লোক পাচ্ছি না, আপনি বসেন, তাহলে ইমামের চাকরি থাকতো? ননসেন্স, কমন সেন্স নাই বলতি। মৌলবী পরের ভাতে বেগুন যে খাও, জায়গায় বসে থেকে পেট ডলো, 4 তলা ভাটায় দাও, টিফিন কারি ভরিয়ে দেই, গেল আসার মতো। আর উমন পাউডার, আমি বেটা উম্মতের দায়িত্ব নিয়ে ঘুরি, আমি যদি এতে কামে বসে আবার উম্মতের কি হবে? আল্লাহ ইমাম সাহেব তুই বাড়াবাড়ি করিস না, ওরে এতে কাপে বসাতে আমার রমজান লাগবে না, খালি আমি ফখরুদ্দিন একটু সাইজ করতে পারলি। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিন মিলাইয়া শত শত নেতারে রমজানের আগে এতে কাপে বসাই দিছিল। এই 3 জনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি? নামাজের হিসাব। ফখরুদ্দিন কি নামাজের হিসেব চাইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, ফরজ, ওয়াজিব, মসজিদ, মাদ্রাসা, পর্দা, পুশিদা, এর কিচ্ছু হিসাব চাই নেই। মাত্র ওয়ানলি ওই 4 প্রশ্নে আল্লাহ যে 4টি রাখছে, তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে। ওই 4টির একটা ধরছে ফখরুদ্দিন। তুমি ঢাকায় আসলে খালি হাতে 5 তলার বাড়ি বানাইলে কি হবে?
তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি নিয়ে, তোমার ভাঙ্গা সুটকেস বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে, আর ছেঁড়া গেঞ্জি এত বড় বড় 3 পিস হয়ে গেল কি করে, প্যান্ট শার্ট টাইকোট হয়ে গেল কি কইরা, তোমার ভাঙ্গা সুটকেস আর 3 পিস ছেঁড়া গেঞ্জি এত বড় বড় বিমান হইল কি কইরা। আসলে তুমি ভ্যান চালাতে চালাতে এখন তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে। মাত্র একটা কথা জিজ্ঞেস করছে, মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছিস, কিভাবে খরচ করলি, কইয়া যা। শুধুমাত্র অর্থের হিসাব নিতে মানুষের কাছে, মানুষের হিসাব তাই তুমি দিতে পারবা না, বিদায় পালাইছো বাংলাদেশ সেইরা। কেউ ইন্ডিয়া গেছো, কেউ সিঙ্গাপুর গেছো, কেউ লন্ডন গেছো, কেউ আমেরিকা গেছো, কেউ জাপান গেছো, পলাই রইছো, এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না। যে কয়জন ধরা খাইছো, জেল কাটছো, ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে মানুষের কাছে মানুষের জবাব, আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে একটু 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 ভাবো, একটু যুবক ভেবে দেখো, চক্ষু বন্ধ করে ভাবো। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে 1 নম্বরে গোটা 70 বছরের হায়াতের হিসাব। বলো এই শুক্রবারে কি করছিস, বেলা 11টা 5 মিনিটে কি করছিস, 11টা 6 মিনিটে কি করছিস, মিনিট 11টা 6 মিনিট 2 সেকেন্ডের সময় কি করছিস ক। আলকি ইয়ে তো ওই মনের হাতাই নাকি, কি কোন বিপদে ফেললাম। আল্লাহ হ্যাঁ, যেই সেকেন্ড আমার দুনিয়ার নিয়ামত উপভোগ করছিস, ওই সেকেন্ড আমার হুকুম মতো চলতে হবে। মরার পরে কিছু চাই না। মরার পরে হাদিসে আছে আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়া লাগে না মরা মানুষের, লাগলে কি লাগে নাকি? রোজা নাই, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, তেলাওয়াত নাই, তাবলীগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই কবরে। আবার জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজীর গান, গুণযাত্রা, ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশনের পর জাগরণী চক্র, আশা পরিশিকা, এই সমস্ত কিচ্ছু নাই। সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, আবা নাই, ফেন্সিডিল নাই, কবর এগুলো আছে নাকি? গুনাহ নাই, নেকিও নাই, ভালো করার কায়দা নাই, মন্দ করার কায়দা নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি মরার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে আমি কিছু চাই না। কেন মরণের আগ পর্যন্ত? কয় যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে। মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না, মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না, মরার পরে আমার চন্দ্র সূর্য ব্যবহার করিস না, মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না। কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না। বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার করবি অতক্ষণ আমার ইবাদত করিতেই হইবে। এ জায়গা কোনো ছাড় হবে না। কাজেই সেকেন্ড সেকেন্ড হিসাব দিয়ে যেতে হবে।